নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। গ্রামীণ রাস্তা দিয়ে বালি বোঝাই ট্রাক্টরের অতিরিক্ত যাতায়াতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামল স্থানীয়রা। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানভিচা এলাকার ঘটনা। শনিবার সকাল থেকে ট্রাক্টর আটক করে চলে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, ভোর রাত থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রায় শতাধিক ট্রাক্টর গ্রামীণ রাস্তা দিয়ে চলাফেরা করছে। এতে ছোট বাচ্চারা দুর্ঘটনার শিকার হতে পারে। এমনকি গ্রামীণ রাস্তায় ট্রাক্টরের গতি বেশি থাকার আতঙ্কে রয়েছে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, ট্রাক্টর চলুক সীমিত পরিমাণে, ধীর গতিতে, নইলে আমরা ফের পথ আটকাবো। যদিও প্রায় 1 ঘন্টা পরে ট্রাক্টর মালিক ও চালকরা আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জীব সিংহ পুরো বিষয়টিতে প্রশাসনের দিকেই আঙ্গুল তুলছেন। ডুমুরিয়ার বালি পাথর নিয়ে গিয়ে বাইরে মজুত করা হচ্ছে। এমনকি পুলিশ বালি মাফিয়াদের আড়াল করে শুধু দিনমজুরদের ট্রাক্টর আটক করছে বলে অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত, ডুমুরিয়া নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছে। প্রশাসন থেকে বাঁচতে গ্রামীণ রাস্তাগুলির ব্যবহার করছে বালি মাফিয়াদের একাংশ। আরও খবর জানতে চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। নমস্কার। আমি আজি রাস্তাটা আটকাইছি গাড়ি ট্রাক্টরলা। কেন আটকালেন? যাওয়া দিমনি মাহে কেন কেন অসুবিধা হচ্ছে, বাচ্চারা স্কুল যাওয়া পায় না, টিউশন যাওয়া পায় না। তারপর সকালে 6টা থেকে শুরু করছে, রাতে 9টা অবধি 50-60 খানের মতন গাড়ি চালাচ্ছে। হামানক্তি দিমনি লোড করা বালু পাথর বর্জিল নিয়ে যাচ্ছে ডুমরিয়া থেকে। দেখা যাচ্ছে ডুমরিয়া কি কোনো রয়্যালটি আছে? নাই, এটা হচ্ছে রাঙালি চেনা। আপনার নাম? আমার নাম অনিমা সিংহ। বললেন আজকে আমাদের ট্র্যাক্টরের কাছে কি মানে সকাল থেকে ধরতে 50 টাকাতে উপরে যাচ্ছে। সকাল থেকে 5টা নিয়ে রাত্রে 8টার সময় থাকে। আমরা অনেক দিন আটকালাম, ওরা মানলো না। আর যদি আমাদের বাচ্চা কিনাতে স্কুল যায়, কিছু যদি হয়ে যায়, ওরা তো রিসিভে নিতে পারবে না। ওই জন্য আমরা আটকাইছি ট্র্যাক্টরগুলা। আর ট্র্যাক্টর বলতেছে আমাকে লিখিত দাও। লিখিত আমরা কিনে দিব, একটু প্রমাণ দেখাও। প্রমাণ রহলে আমরা এতে দেখে যাতে দেবো। কিন্তু যাও, যাবার মানা নাই, 1টা 2টা যাও, কিন্তু ওরা 50-60টা গেলে এটা রিস্কাই নিবে। এটাই প্রত্যেক দিন আমরা কয়বার আটকালাম। খানেরও গাড়ি যাতেছে অনেকবার, সবারই গাড়ি যাতেছে। হ্যাঁ, কিন্তু নাম জানি না আমি, কিন্তু অনেক গাড়ি যাতেছে। খালি দরখাস্ত চাইতি যে এই গাড়িগুলো বন্ধ করে দাও। এটাই। কোথা থেকে নিয়ে যাচ্ছে? এইটা ডুমরিয়া। ডুমরিয়া কি কোনো রয়্যালটি আছে? এটা তো বলতে তো পারবো না। হ্যাঁ, কিন্তু গাড়ি কিনা আপনি যত রিকোয়েস্ট করো, গাড়ি কিনা আটকায় দাও। এর আগেও কি আপনারা বলেছিলেন? হ্যাঁ, এর আগে দুইবার বলা হয়েছে। ওরা বলছে ঠিক আসবো না। 2-3 দিন ঠিক বন্ধ করলো, ফের মানে শুরু করছে। তো আপনারা এখন কি চাইছেন? আমরা এটাই চাইতেছি, যাইতে দিব না। যাও, কিন্তু 1টা 2টা। হ্যাঁ, কিন্তু এরকম না যে 50-60টা। লোকারটা দিব, আমাদের গ্রামের দিব, কেন দিব না? ওটা ড্যাম করতে, সেটা দিব না। ড্যাম্পিং নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ড্যাম করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে ড্যাম্পিং করার জন্য? এই যে ভালুকাড়া, অধিকারী, PW কি কছে ওইদিকে অনেক দূরের মধুয়াবাড়ি। পুলিশ প্রশাসনকে এই বিষয়ে বলেছিলেন আপনারা? না, আমি বলি নাই। কেন আগে তো পুলিশ প্রশাসন করবো না? কেন আগে লোকজনকে বুঝাইতে লাগবে, তারপরে পুলিশকে বলা হবে। এখন না বুঝলে পরে ওইটা দেখা যাবে। কি নাম আপনার? আমার নীলা গোস্বামী। কোন জায়গা এটা? এটা রাঙ্গালি সিনা। ঠিক আছে। আজকে গাড়ি আটকাইছিলাম। কেন গাড়ি আটকালেন? ওই যে সকাল 4টা থেকে স্টার্ট করে মোটামুটি 30-40টা যাওয়া হয়ে গেছে। 9টা হইতে গাড়ি, ট্র্যাক্টরের গাড়ি। আর বাচ্চাগুলা টিউশনি যায়, বাচ্চাগুলাদের অসুবিধা হয়। হ্যাঁ, তারপর রোডটাও নষ্ট হয়। এমনি তো চুরি করে নিয়ে আসে মাল, এমন স্পিডেভাবে যায়, বাচ্চাগুলার আমাদের খুব রিস্ক হয়ে যায়। তো আপনারা কি ট্র্যাক্টরওয়ালাকে বলেছিলেন? ট্র্যাক্টরওয়ালাকে আগে একবার আটকাইছিলাম, আটকায়ে বললাম যে এদিক দিয়ে গাড়ি চালাবি না। তারপর আবার কাল থেকে আবার স্টার্ট করলো, যে মানে 24 ঘন্টাই মানে আর কি যাওয়া আসা গাড়ি। তো আপনাদের তো লোকাল রাস্তা, লোকাল রাস্তা এটা। কতটা আতঙ্কে রয়েছে? কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে। ওইটা হতেই পারে, তার জন্যই তো আমরা গাড়িটা আটকাই। তো এই বিষয়ে পুলিশ প্রশাসনকে কেউ বলেছিলেন? কাউকে জানাইনি। এখন আমাদের হিসাবে যে আগে আমরা বলে দেখব মালিকগুলাকে বা আটকাবো। যদি বুঝে যায় তাহলে খুব ভালো, যদি না বুঝে তাহলে আমরা একটু দেখব। ওরা কোথায় থেকে মাল নিয়ে আসে?
ডুমুরিয়া থেকে নিয়ে আসে, কোথা কোথা থেকে নিয়ে আসে, চুরি করে তেমনি নিয়ে আসে, কোথা থেকে নিয়ে আসে আমরা রয়্যালটি বললাম কোনো না। আছে কি ওদের? আছে কিনা সেটা বলতে পারি না। আপনার নাম? আমার নাম তেলৌড়া, কোন জায়গায় এটা? রাঙ্গালি চিনা। বলার তো অনেক কিছুই আছে, ঠিক আছে। প্রথমে হচ্ছে আজকে যে মানে গ্রামবাসীরা মিলে সবাই সকালে ট্র্যাক্টরগুলোকে আটকালো, ঠিক আছে। এখানে অভিযুক্ত একটাই আছে এদের, মানে অতিরিক্ত স্পিডে ট্র্যাক্টর চলে, ঠিক আছে। যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতেই পারে। আর মানে এর আগেও মাসখানেক আগে সমস্ত ট্র্যাক্টরকে মানে দাঁড় করিয়ে বলা হয়েছিল যাতে মানে অতিরিক্ত স্পিডে ট্র্যাক্টর না চালানো হোক, ঠিক আছে। এখানে গ্রামবাসীদের অসুবিধা হচ্ছে, এটা নিয়ে 1 মাস আগে বলা হয়েছিল। তা সত্ত্বেও বেশ কয়েকদিন ধরে দেখতেছি আমরা, মানে গ্রামবাসীরাই দেখতেছে, অভিযোগ নিয়ে আমার কাছে আসতেছে। কিন্তু আজকে সকালে গ্রামবাসীরা মিলে ট্র্যাক্টরগুলোকে আটকেছে, আজকে লাস্ট বলেছে। এরপরে যদি এরা তা সত্ত্বেও যদি মানে ট্র্যাক্টরগুলো যদি চলে, ঠিক আছে, তাহলে স্থানীয়রা যা করবে, কারণ আমাদের তো এখন কিছু করার নেই, কারণ আমাদের তো যেটা করার সেটা আমরা করতেছি। কিন্তু এখানে মেন যেটা করার সেটা হচ্ছে প্রশাসনিক। আজকে আমাদের থানা আছে, পুলিশ আছে, এরা যদি আজকে চোখ বন্ধ করে থাকে, এত বড় অন্যায় একটা কাজ চলছে। আর যতদূর আমরা জানি এখানকার যত ট্র্যাক্টর চলতেছে সব বাইরের, লোকাল না। বাট আমরা ট্র্যাক্টরের ড্রাইভার বা যারা লেবার আছে এদের বিরুদ্ধে কিন্তু আমরা কিছু করছি না, কারণ 2 টাকা এরা রোজগার করে খাক। বাট আজকে শোনা যাচ্ছে বাইরে মানে ড্যাম করা হচ্ছে, মানে এখানকার বালি পাথর সমস্ত কিছু নিয়ে বাইরে ড্যাম হচ্ছে। তার মানে সমস্ত কিছু এখানে প্রশাসন দেখতেছে। তা সত্ত্বেও যদি আজকে চোখ বন্ধ করে থাকে, তাহলে আগামী দিনে একটা বড় আন্দোলন, গ্রামবাসী হোক যেখান থেকেই হোক, একটা বড় আন্দোলন কিন্তু হবে। আর এটার পুরোপুরি দায়িত্ব কিন্তু প্রশাসন, মানে আজকে যদি আন্দোলন যদি আজকে গ্রামবাসীরা যদি করে, তার এর টোটাল দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে, কারণ এই কাজটা টোটালি কিন্তু প্রশাসনের আন্ডারেই হচ্ছে এবং প্রশাসন এখানে কিন্তু আজকে পর্যন্ত কিছু কিন্তু করতেছে। আর কয়েকদিন আগেও তো দেখা গেল কয়েকটি ট্র্যাক্টর থানায় নিয়ে গেছে। দেখেন এখানে তো মানে এটা এমন একটা জিনিস হয়ে গেছে, যত ট্র্যাক্টর ধরেছে, ঠিক আছে, এটা একটা গরিব, ঠিক আছে। যে ছেলেগুলো ট্র্যাক্টর নিয়ে গেছে তুলে একদম গরিব স্থানীয়, তাদের ট্র্যাক্টর কিন্তু নিয়ে গেছে। কিন্তু যারা আজকে বালি মাফিয়া, এই বালি মাফিয়ার ট্র্যাক্টর কিন্তু আজ পর্যন্ত কিন্তু একটাও ধরেনি, এবং যদিও ধরে নিয়ে যাচ্ছে অর্ধেক রাস্তায় কিন্তু ছেড়ে দিচ্ছে। এটা আমরা দেখতেছি, গ্রামবাসীরাও দেখতেছে, তার ফলাফল রেজাল্টও পেয়েছে। কিভাবে রেজাল্ট হয়েছে, ইলেকশনের রেজাল্ট যা হয়েছে ওরা দেখছে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জিত সিংহ, ঠিক আছে। আমি আজকে যে গ্রামবাসীরা আন্দোলন করেছে সেই গ্রামের আমি হচ্ছে পঞ্চায়েত।